আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা সিএসএস অ্যানিমেশনের একটা প্রজেক্ট সম্পর্কে দেখব এবং এটা কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা অ্যানিমেশনগুলো প্রজেক্টে ব্যবহার করতে পারি সেই সমস্ত জিনিসগুলো সম্পর্কে দেখব। তো সর্বপ্রথম আমরা খুবই সাধারণ একটা প্রজেক্ট দেখব যেটা হচ্ছে আম বাটন টাইপের কোনো একটা কিছু যেখানে অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে ঠিক এরকম। তো সর্বপ্রথম আমি এখানে জাস্ট একটা বডির ভিতর জাস্ট একটা বাটন নেই। জাস্ট একটা বাটন, হ্যাঁ? বাটনের ভিতর আমি এখানে BUTTON বাটন বা এরকম যে সাবস্ক্রাইব, SCRIB সাবস্ক্রাইব। নাও আমি যদি এটাকে ওপেন উইথ লাইভ সার্ভার করি তাহলে দেখেন এখানে একটা নরমালি একটা বাটন আমরা দেখতে পাচ্ছি যেটার আসলে কোনো কাজ নেই আপাতত। হ্যাঁ? তো এখন দেখেন এই বাটনটার উপর আমরা আসলে কিভাবে কাজ করব। সর্বপ্রথম হচ্ছে আমরা স্টাইলে চলে যাই। যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখানে স্টাইল অলরেডি লিঙ্ক আপ করিনি, তাই না? আমি মনে করছি যে স্টাইল লিঙ্ক আপ করে রাখছি। দুঃখিত। সো style style.css ওকে। সো এখানে আমরা সর্বপ্রথম বডির ভিতর যাব। বডির হচ্ছে হাইট হাইট 100 VH দিয়ে দেব। আমরা আরেকটু কাজ করব সেটা হচ্ছে মার্জিন 0 এবং প্যাডিং 0 দিয়ে দেব। মার্জিন 0 প্যাডিং 0 ওকে। সো আমরা এখানে হাইট 100 VH দিয়ে দিছি। ডিসপ্লে গ্রিড আর ডিসপ্লে গ্রিড অ্যান্ড হচ্ছে প্লেস আইটেমস PLA প্লেস আইটেমস PEN TR সেন্টার ওকে। তো এই হচ্ছে আমাদের সাবস্ক্রাইব একটা নর্মাল বাটন। নাও আমরা যদি বাটনটাকে স্টাইল করতে চাই তাহলে BUTTON বাটনটাকে ধরবো। ধরে সর্বপ্রথম বাটনটা তো প্যাডিং দিয়ে দেবো উপর নিচে 10 px এবং ডানে বামে হচ্ছে 20 px ওকে। তো বাটনটার প্যাডিং দেওয়া শেষ হয়ে গেলে এখন আমরা একটা বর্ডার দিয়ে দেবো BORDR বর্ডার। বর্ডারটা হবে 1 px সলিড ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে কোনো বর্ডার ভিজিবল হবে না। বর্ডার রেডিয়াস হবে 10 px। ব্যাকগ্রাউন্ড কালার হবে হালকা রেড টাইপের কোনো কিছু, যেহেতু সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব সাধারণত রেড টাইপের কোনো কিছু হয়, সেহেতু একদম হালকা রেড। তো বর্ডারটা আমরা চাইলে রোজি আর রয়েছে রজি ব্রাউন দিয়ে দিতে পারি যাতে ক্লিয়ারলি মানে একটু ক্লিয়ার ভিজিবিলিটি হয়। তো এই হচ্ছে আমাদের বাটন। তো আমরা চাইলে মার্জিং প্যাডিং আরও বাড়াই দিতে পারি বা ফন্ট সাইজ আমরা বাড়াই বাটনটাকে আরও বড় করতে পারি। যেমন ফন্ট সাইজ সাপোজ দেখা গেল যে আমরা 30 px দিলাম। তো তাহলে বাটনটা হচ্ছে আরেকটু বড় দেখাবে বা বড়র মতো দেখাবে। এখন চাইলে এখানে আমরা বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করতে পারি, তবে সেই দিকে আমি যাব না। আজকে আমাদের টপিকটা হচ্ছে অ্যানিমেশন নিয়ে কাজ করা। তাহলে আমরা অ্যানিমেশনে চলে যাই। সর্বপ্রথম দেখেন আমাদের এখানে অ্যাসেটস নামে একটা ফোল্ডার আছে এবং এর ভিতর বেল নামে একটা পিএনজি আছে যেখানে একটা বেলের মতো একটা আইটেম এখানে দেখা যাচ্ছে, তাই তো? তো আমরা সর্বপ্রথম এখানে একটা ইমেজ নেব। ইমেজের ভিতর ASSETS অ্যাসেটস এবং এর ভিতর বেল ডট পিএনজিটা সিলেক্ট করে নেব। এখন বেল ডট পিএনজি নেওয়ার সাথে সাথে পুরো ওয়েবসাইটটাই ফেটে গেছে। যেমনটা দেখতে পাচ্ছেন যে বেল এত বড় সাবস্ক্রাইব এখানে সম্পূর্ণ ওয়েবসাইটটাই ফেটে গেছে। তো সর্বপ্রথম আমরা এটাকে ফিক্স করি। আমরা বাটনের ভিতর যেই ইমেজটা আছে ঠিক সেটাকে আমরা টার্গেট করব এবং এর উইথ দিয়ে দিই 50 px। একটু ছোট হয়ে যায় মনে হয়, না 50 px ঠিক আছে। 50 px উইথ দিয়ে দিলাম। নাও এখানে আমরা ডিসপ্লে হচ্ছে ফ্লেক্স ইউজ করব। ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স ইউজ করার সাথে সাথে দুইটা এরকম আম, আপনার মাঝামাঝি চলে আসবে। নাও জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট না, অ্যালাইন আইটেম সেন্টার ALIGN
অ্যালাইন আইটেম আমরা সেন্টার করে দিই। অ্যালাইন আইটেম সেন্টার করার সাথে সাথে দুইটা মূলত সেন্টার হয়ে গেছে। আমরা এই দুইটার মধ্যে একটা গ্যাপ দিব, যেটা হচ্ছে গ্যাপ 10 px এর মতো একটা গ্যাপ দিব। ওকে, নাও আমাদের টার্গেট হচ্ছে এটাকে অ্যানিমেট করা। নাও অ্যানিমেট করার জন্য আমি আগেও বলছিলাম যে এত কষ্ট করা দরকার নাই। আপনারা সরাসরি সিএসএস অ্যানিমেশন কি ফ্রেম এখানে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর যেই ওয়েবসাইটগুলো পাবেন, যেমন সিএসএস পোর্টাল একটা ভালো ওয়েবসাইট, তো সিএসএস পোর্টাল আপনারা চুজ করে নেবেন। এখানে দেখেন, এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, যেমন স্কেল আপ, স্কেল ডাউন, এগুলো দরকার নেই। আমাদের হচ্ছে শেক দরকার, শেক টপ। শেক টপ হচ্ছে আপনার মোটামুটি সাবস্ক্রাইবের মতো একটা অ্যানিমেশন ফিল দেয়। তো আমি এখানে সাস কাস্টম মোটামুটি ডিউরেবল একটা নাম এখানে নিয়ে নিলাম। সো এখন আমরা যেটা করব, এখানে জাস্ট কপি করে নিয়ে যাব, কি ফ্রেমটা বসাই দেব, অ্যানিমেশনটা কপি করব, কপি করে হচ্ছে এখানে ইমেজের যেই লেখাটা সেখানে আমরা বসাই দেব। এখানে আমাদেরকে একটু কাজ করতে হবে, আমাদেরকে এই যে এবার হচ্ছে ঠিক আছে। নাও আমরা যদি দেখি, দেখেন আমাদের সাবস্ক্রাইবার যে বাটনটা ছিল সেই বাটনটা মোটামুটি একটু ভালো পজিশনে এখানে আমাদেরকে অ্যানিমেশন দিচ্ছে। না, আমরা হোভারে একটা অ্যানিমেশন দিতে চাই। তো হোভার অ্যানিমেশনটা আসলে তেমন কোনো ব্যাপার না। আমরা যেটা করব, BUTTON বাটন হোভার, আমাদের যে সুডো ক্লাসটা সেটা ব্যবহার করব। আমরা চাই হোভার করলে সর্বপ্রথম তো ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আপনার অ্যালাইজ ব্লু হয়ে যাবে। হোভার করলে অ্যালাইজগুলো খারাপ দেখা যায়, পুরোপুরি হোয়াইট হয়ে যাবে। হোভার করলে পুরোপুরি হোয়াইট হয়ে যাবে। এবং এখানে আপনারা একটা ট্রানজিশন দিয়ে দিই, ট্রানজিশন অল। তো ট্রানজিশনের প্রপার্টিগুলো আপনাদের যদি মনে না থাকে, আপনারা যেটা করতে পারেন যে, যেমন আমি এখন সাডেনলি আমি মনে করতে পারতেছি না, সো সরাসরি আপনারা ট্রানজিশন এমডিএন লিখে সার্চ দেবেন। এমন না যে আপনাদের সব কিছু মনে রাখতে হবে, সব কিছু মুখস্থ করতে হবে, এরকম অনেক কিছু আছে যেগুলো আমাদেরও মনে রাখে না। এই দেখেন ট্রানজিশন অল, দেন হচ্ছে জাস্ট 1 সেকেন্ড হয়ে যাবে। এখানে যখন ক্লিক করবেন 1 সেকেন্ডের ভিতর এটা মানে কালারটা পরিবর্তন হয়ে যাবে। শুধু তাই না, আমি এখানে একটা সিএসএস আমি মানে অ্যানিমেশনে অ্যাপ্লাই করতে চাই, এবং সেটা হচ্ছে স্কেল আপ। স্কেল আপ না, আমি হচ্ছে সাপোজ বাউন্স বটমই আমি হচ্ছে, না বাউন্স বটমটা ভালো দেখাচ্ছে না। না, আচ্ছা, আমি ভাইব্রেট দিতে পারি, কেননা যেহেতু সাবস্ক্রাইব অনেকটা ভাইব্রেটের মতো, সো আমি ভাইব্রেট নামে আরেকটা অ্যানিমেশন এখানে নিয়ে নিই, এবং এখানে আমি নাম দেব VIB কাস্টম, VIB বা বি, যে কোনো একটা আপনি দিতে পারেন, ভাইব্রেট কাস্টম। এবং আপনি এখানে কপি করে নিয়ে নিজের মতো করে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সাপোজ বাটন হোভার, এখানে আমি অ্যানিমেশন হচ্ছে ভাইব্রেট কাস্টম দিয়ে দিলাম। ওকে, সো নাও আমি যদি এখানে দেখি, নর্মালি তো আমাদের সাবস্ক্রাইব এরকম, যখন আমি ক্লিক করতে যাব তখন হচ্ছে এটা ভাইব্রেট কাস্টম, এটা অ্যানিমেশন আপনাদেরকে দেখাবে, বাট এটা আসলে তেমন একটা ভালো দেখায় না। হ্যাঁ, তো আমরা একটা কাজ করি, ভাইব্রেট কাস্টম এটা এখানে থাকুক, আমরা একটা নিজেদের মতো করে অ্যানিমেশন ক্রিয়েট করি, কেননা যেহেতু এটা হচ্ছে আমাদের কি বলে আমাদের অ্যানিমেশনের ভিডিও, সেহেতু আমরা বাইরে থেকে তো ইউজ করবো, সুতরাং নিজেরাও একটা তৈরি করি, যেমন CUSTOM কাস্টম অ্যানিমেশন। আমরা বেশি কিছু না, জাস্ট ফ্রম এবং হচ্ছে টু ইউজ করব, কেননা হচ্ছে এইখানে আমি যেটা করতে চাইছি, আমি জাস্ট স্কেল আপ করতে চাচ্ছি, সেটা আর কিছুই না। ফ্রম ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই মাইনাস 15 px টু ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই 0 px। আমরা জাস্ট একটা নর্মাল একটা আমরা কি বলে আমরা একটা কাস্টম অ্যানিমেশন এখানে ব্যবহার করলাম। নাও এখন আপনাদের আবার আমি যেটা বললাম যে মনে নাও থাকতে পারে, হ্যাঁ, যে আসলে আমরা কি ইউজ করতেছি এটা আসলে আমাদের মনে নাও থাকতে পারে। তো মনে যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? মনে যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে VS কোডে আমাদেরকে ডিফল্ট একটা প্রপার্টি
সাজেস্ট করে আপনি যদি অ্যানিমেশন লেখেন একদম প্রথমটাতে দেখেন নেম, ডিউরেশন, টাইমিং ফাংশন এরকম একটা অ্যানিমেশন আপনাদের এখানে দিয়ে দিছে। তো আপনি নেম জাস্ট কাস্টম এনে এরকম দিয়ে দিতে পারেন। ডিউরেশন কত হবে? ডিউরেশন সাপোজ আমি এখানে দিয়ে দিলাম যে 1 সেকেন্ড হবে। টাইমিং ফাংশন আমি এখানে চাই না, সো টাইমিং ফাংশন আমি দেবো না। ডিলে চাই না, সো ডিলে দেবো না। ইটারেশন কাউন্ট হবে ইনফিনিট, ইনফিনিট। ডাইরেকশন হবে অল্টারনেটিভ। ফিল মোড আমি এখানে চাই না, সো ফিল মোড আমি এখানে রিমুভ করে দিলাম। সো এই দেখেন সবগুলো শর্ট অ্যান্ড প্রপার্টি কিন্তু ভিএস কোড আমাদেরকে অলরেডি প্রোভাইড করে দিচ্ছে। তো আমরা চাইলে এটাও ব্যবহার করতে পারি না। আমরা যদি ক্লিক করি দেখেন এটা কিন্তু অ্যানিমেশন হওয়ার কথা। অল্টারনেটিভ। সো আমরা একটা কাজ করি, আমরা এখানে 0% আর হচ্ছে 100% ইউজ করে দেখি। 100%, হ্যাঁ। সো এখন দেখেন এখন কিন্তু মোটামুটি একটা অ্যানিমেশন হচ্ছে, ফ্লোটের মতো একটা ভাইব দিচ্ছে। তো আমরা এখানে এটাকে যদি আরও স্মুথ করতে চাই আমরা এখানে 1 সেকেন্ডের জায়গায় 3 সেকেন্ড করে দিতে পারি। নাও আমরা যদি এখন ক্লিক করি দেখেন ফ্লোটের মতো একটা ভাইব কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। অর্থাৎ এটা হচ্ছে ভাসতেছে, এরকম ফ্লোটের মতো একটা ভাইব পেয়ে যাবেন। আপনি যদি আরও এরকম স্মুথনেস চান তাহলে 4 সেকেন্ড করে দিতে পারেন। এখন যদি আপনি ক্লিক মানে এখানে যদি হোভার করেন তাহলে দেখেন একদম পুরো ফ্লোটের মতো একটা ভাইব কিন্তু এখানে চলে আসতেছে। ওকে। সো এইভাবে চাইলে আপনি কিন্তু আপনার কাস্টম যেই সাবস্ক্রাইব বাটন সেটা কিন্তু আপনি তৈরি করতে পারেন। আপনি চাইলে আপনার মতো আরও অনেক কিছু করতে পারেন। তবে সেই দিকে আমরা যাচ্ছি না যেহেতু এটা একটা বিগিনার ফ্রেন্ডলি জাস্ট একটা বাটন নিয়ে আমরা কাজ করছি। তবে আপনি চাইলে আরও অনেক কিছুই করতে পারেন। তো সেগুলো হচ্ছে আমরা নেক্সট প্রজেক্টে দেখব, এবং নেক্সট প্রজেক্ট বলতে আমাদের বড় বড় অনেকগুলো প্রজেক্ট আসবে এবং সেই প্রজেক্টগুলোতে আমরা এইগুলো নিয়ে কথা বলবো। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।